আমরা কত বড় লোকের দেশ, কত ধনী লোকের দেশ, কত ধনী রাষ্ট্র আমরা, কত ইউরোপের চাইতে আমেরিকার চাইতে আমরা কি আমেরিকার চাইতে বড় লোকের দেশ? আমরা কি নাম্বার 1 রিচার্ড নেশন অন দ্য আর্থ? আমরা কি সবচেয়ে বড় ডেভেলপড নেশন অন দ্য আর্থ? আমরা কি নাম্বার 1 ইকোনমি অন দ্য আর্থ? আমরা কত বড় লোক, আমরা কত ধনী, আমেরিকার চাইতে ধনী, ইউরোপের চাইতে ধনী, যারা পাচার করেছেন গত 16 বছরে 200-300 বিলিয়ন পাচার করেছেন। যে পাচারের কাহিনী, যে পাচারের মহামারী, পাচার পাচার পাচার, ঋণ খেলাপি, ব্যাংক খেলাপি, ব্যাংক ডাকাতি, পাচারের মহামারী, খালি পাচার 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 পাচার। আমার প্রশ্ন, আমরা কত বড় লোক, কত ধনী, নাম্বার 1 নেশন অফ দ্য আর্থ, ডেভেলপ, রিচেস্ট নেশন অফ দ্য আর্থ, যারাই পাচার করছে 16 বছর বিলিয়ন্স অফ ডলার। করতে চান প্রশ্ন, আর উই দ্য রিচেস্ট নেশন অন দ্য আর্থ? আমি সবচেয়ে বড় লোকের দেশ বাংলাদেশ। এত টাকা পাচার করেছেন যার কোনো সীমা নাই, সীমানাহীন পাচার, অলৌকিক পাচার, অবাস্তব পাচার, যার কোনো দৃষ্টান্ত দুনিয়াতে নাই। আমি দেখি নাই, আমি জানি না এইরকম পাচার কোথায় হয়েছে। আর আমি কোথাও দেখি নাই, দুনিয়ার কোথাও দেখিনি। আমার জানা মতে এইরকম পাচার, এই মাপের পাচার যে পাচার বাংলাদেশে হয়েছে 16 বছরে, আমি কোথাও দেখি নাই যে এই মাপের পাচার কেউ করতে পারে যা হচ্ছে দেশের ভিতরে। যারা করেছে পাচার, এই লোকগুলা, চিরামুখগুলা, সারা দুনিয়াতে যারা পাচার করে দেশটাকে ধ্বংস করেছে, সব টাকা তুলে নিয়ে গেছে, সব টাকা পাচার করেছে, কোথাও কোনো টাকা নেই, একটা পেনিও নাই, নট ইভেন এ পেনি, সব টাকা নিয়ে গেছে এই দেশ থেকে। তা আমার প্রশ্ন, আমরা কত বড় লোক, আমরা কত ধনী, আমরা কত বেশি বড় লোক হলে পরে ইনাফ টু জাস্টিফাই সাচ এ রবিং অব দ্য নেশন? এই পুরো টাকা পাচার করার জন্য আমরা কত ধনী রাষ্ট্র যে এই পুরো টাকা পাচার করা যায়? পাচার করার মতো ধনী, পাচার হজম করার মতো, পাচার সহ্য করার মতো, পাচার নেওয়ার মতো, পাচার বহন করার মতো, পাচার ধারণ করার মতো যোগ্যতা আমাদের অর্থনীতি আছে? যদি থাকে ইটস ফাইন। যদি মনে করেন আপনারা পাচার করার আগে যে আমাদের অর্থনীতি এতটাই ধনী যে 200-300 বিলিয়ন পাচার করলে পরে কোনো ক্ষতি হবে না, কোনো অসুবিধা হবে না, মানুষের কোনো সমস্যা হবে না, যদি মনে করেন কেউ একজন আপনারা 200 বিলিয়ন পাচার করা যায়, লুট করা যায়, ব্যাংক ডাকাতি করা যায়, ঋণ খেলাপি করা যায়, ব্যাংকগুলোকে খেয়ে ফেলা যায়, বিদেশে পাচার করা যায়, সিঙ্গাপুরে পাচার করা যায়, হোটেল মোটেলে ব্যবসা করা যায়, 600 বাড়ি কিনা যায়, 1000 বাড়ি কিনা যায়, 800 বাড়ি কিনা যায়, 500 বাড়ি কিনা যায়, চুরি করা টাকা, পাচার করা টাকা। আমাদের দেশের অর্থনীতি সেই পরিমাণ টাকা আছে, আমরা ধনী রাষ্ট্র। সুতরাং যদি আপনি 200 বিলিয়ন পাচার করেন, 100 বিলিয়ন পাচার করেন, কোনো সমস্যা হবে না। যদি মনে করেন আপনারা পাচার করার আগে যে আমাদের অর্থনীতি ক্যান উইথস্ট্যান্ড সাচ কাইন্ড অফ পাচার, মানি লন্ডারিং, ব্যাংক ডাকাতি, ঋণ খেলাপি, চুরি, হুন্ডি, ওভার ইনভয়েস, আন্ডার ইনভয়েস, ইউ নেম ইট, ইফ দ্যাটস পসিবল অ্যান্ড ডুয়েবল অ্যান্ড অ্যাকসেপ্টেবল, তাহলে পরে করতে পারেন। কিন্তু আমরা কত ধনী, আমরা কত ডেভেলপড নেশন, আর উই দ্য রিচেস্ট নেশন অফ দ্য আর্থ? বাংলাদেশ কি সবচেয়ে বড় রাষ্ট্র দেশে সারা দুনিয়ার মধ্যে? আমেরিকা চাইতে বড়, চীনের চাইতে বড়, দক্ষিণ কোরিয়ার চাইতে বড়, সৌদির চাইতে বড়, আমরা কি ইংল্যান্ডের চাইতে বড়? যদি তাই হয়, চুরি করেন, কোনো সমস্যা নাই, নিয়ে যান সব টাকা। কিন্তু আমার প্রশ্ন, যারা পাচার করেছেন 16 বছর 200 বিলিয়ন 300 বিলিয়ন, এই যে রেকলেস মানি লন্ডারিং, রেকলেস ঋণ খেলাপি, আমার দেশের মানুষ কত বড় লোক, আমাদের ইনকাম কত, আমাদের রিজার্ভ কত, জিডিপি কত, এক্সপোর্ট কত, বেতন কত, কারখানা কত, এমপ্লয়মেন্ট কত, অর্থনীতি কত, আর কত হাজার ডলার ইনকাম করি মাসে। আমার রিক্সাওয়ালা কত কোটি টাকা মাসে ইনকাম করে, আমার একজন কুলি মাসে কত কোটি টাকা ইনকাম করে, আমার একজন জেলে মাসে কত কোটি টাকা মাছ বেচে, আমার কৃষক কত টাকা ধান বেচে মাসে, আমার একজন রিক্সাওয়ালা মাসে কত কোটি টাকা সে ইনকাম করে। তার বাড়ি গাড়ি মার্সিডিজ আছে আপনার মতো, আপনাদের মতো? তার কি বাড়ি আছে, গাড়ি আছে, ব্যবসা আছে? এসালামের মতো, দরবেশের মতো, ভূমিমন্ত্রীর মতো, টিপু মুন্সির মতো, শাহরি আলমের মতো, হামিম গ্রুপের মতো, মেঘনা গ্রুপের মতো, পদ্মা গ্রুপের মতো, মেঘনা গ্রুপের মতো আছে?
আমার কৃষক এতটাই ধনী যে মাসে 10 কোটি টাকা ধান বেচে লাভ করে 3 কোটি টাকা। আমার রিক্সাওয়ালা, সে কি 10 তলা বিল্ডিং এর মালিক? সে কি মার্সিডিজের মালিক? তার ছেলে কি অক্সফোর্ডে পড়ে? রিক্সাওয়ালা ছেলে কি 10 কোটি টাকা চাকরি করে? আমার গার্মেন্টস কর্মী, সে মাসে কয় কোটি টাকা বেতন পায়? আপনি গার্মেন্টসের টাকা চুরি করেন, আপনি ওভার ইনভেস্ট করেন, আপনি আন্ডার ইনভেস্ট করেন, আপনি এলসি ইনভেস্ট করেন, আপনি এলসি জালিয়াতি করেন, আপনি পোশাক জালিয়াতি করেন, আপনি রেখে আসেন বিদেশে গার্মেন্টসের কর্মচারীদের টাকা চুরি করেন। গার্মেন্টসের মালিকদের বলছি, গার্মেন্টসের টাকা চুরি করেন। প্রত্যেক বছর 30 বিলিয়ন 40 বিলিয়ন গান রেখে আসেন বিদেশে, সুইস ব্যাংকে, বেগম পাড়াতে, মালয়েশিয়াতে, সিঙ্গাপুরে। সেকেন্ড হোম বানান, থার্ড হোম বানান, 600 বাড়ি কিনেন, 500। বাট মাই কোয়েশ্চেন ইজ, একজন গার্মেন্টস কর্মী কয় কোটি টাকা বেতন পায়? তার টাকা চুরি করেন। আপনি একজন মালিক, আপনি বিলিয়নিয়ার, আপনি হামিম গ্রুপ, আপনি অমুক গ্রুপ, আপনি তমুক গ্রুপ, আপনি 100 কারখানা আছে, আপনি মাসে 300 বিলিয়ন ডলার এক্সপোর্ট করেন, কিন্তু আপনার একজন কর্মী তাই কয় কোটি টাকা বেতন দেন চুরি করার মতো তার বেতন থেকে। এজ এ গার্মেন্টস কর্মী মাসে কয় কোটি টাকা বেতন পায়? তার কয়টা বাড়ি আছে, তার কয়টা মার্সিডিজ, কয়টা রেঞ্জ রোভার আছে, তার কয়টা BMW আছে, তার কয়টা হ্যামার আছে, তার কয়টা রোলস রয়েস আছে, তার কয়টা ব্যবসা আছে, বাণিজ্য আছে, ব্যাংকে তার কয় কোটি টাকা ব্যালেন্স, যার টাকা চুরি করছেন। আমার একজন জেলে কয় কোটি টাকা বেতন পায়, কয় কোটি টাকার মাছ বেচে, তার ছেলে, তার পরিবার, কয়তলা বিল্ডিং আছে তাদের। আমার দেশের 90% মানুষ বাড়ি গাড়ি আছে, 90% মানুষ ধনী, 90% মানুষ কোটি কোটি টাকা ইনকাম করে, 90% মানুষ দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় ধনী দেশ বাংলাদেশ। যারাই আপনারা 16 বছর রেক্সেস পাচার করেছেন, করে চিন্তা না করেই ব্যাংক ডাকাতি করেছেন, ঋণ খেলাপি করেছেন। সালমান রহমান জনতা ব্যাংকে থেকে 22,000 কোটি টাকা মার্চ মাসে নিয়েছে, ব্যাংক খেয়েছে, শেয়ার মার্কেট খেয়েছে, পাচার করেছে, লুট করেছে। ভূমিমন্ত্রী 600 বাড়ি করেছে, 300 বাড়ি করেছে, অমুক মন্ত্রী তমুক মন্ত্রী। এই যে আপনাদের কাণ্ড কারখানা। দেন মাই কোশ্চেন ইজ, আমরা কত ধনী? আর বিশ্বের সবচেয়ে বড় ধনী রাষ্ট্র, নাম্বার 1 এক্সপোর্টার, 10 ট্রিলিয়ন, 20 ট্রিলিয়ন, 30 ট্রিলিয়ন, 40 ট্রিলিয়ন হইলে পরে ঠিক আছে। যদি আমরা 10 ট্রিলিয়ন, 20 ট্রিলিয়ন ইনকাম করতে পারি বছরে, রিজার্ভে ব্যাংকে আমাদের 6 ট্রিলিয়ন, 10 ট্রিলিয়ন, চীনের চাইতে বেশি, আমেরিকার চাইতে বেশি থাকে, তাইলে পরে আপনাদের এই পরিমাণ পাচার জাস্টিফাইবল অ্যান্ড অ্যাকসেপ্টেবল অ্যান্ড টলারেবল। ইহার বাইরে আমার দেশের যে আর্থসামাজিক পরিস্থিতি, আপনাদের পাচার ধারণ করার মতো, বহন করার মতো, সহ্য করার মতো আমার দেশের মানুষের সেই ক্ষমতা আছে? আমার রিক্সাওয়ালা কয় কোটি টাকা বেতন পায় মাসে, কয় কোটি টাকা সে আর্ন করে মাসে। একজন মাটি কাটা, একজন নির্মাণ শ্রমিক, একজন রিক্সাওয়ালার ভাই কুলি, একজন সদরঘাটের শ্রমিক, নিউ মার্কেটের শ্রমিক, কারওয়ান বাজারের শ্রমিক, একজন বস্তির শ্রমিক, সে কয়তলা বিল্ডিং এ থাকে বস্তিতে, এক একটা বস্তি কয়তলা বিল্ডিং এর সমান, কয়টা গাড়ি, কয়টা বাড়ি তাদের আছে যে এই করে পাচার করেছেন। দ্যাটস দ্য কোয়েশ্চেন আই হ্যাভ এন্ড আই ওয়ান্ট টু নো। যারা পাচার করেছে 16 বছর, 200-300 বিলিয়ন পাচার করেছেন। আমার দেশ কত ধনী ছিল যে এই পরিমাণ টাকা পাচার করার মতো তার অর্থ ছিল, এই পরিমাণ রিজার্ভ ছিল, এক্সপোর্ট ছিল, এই পরিমাণ জিডিপি ছিল, এই পরিমাণ তার অর্থনীতি ছিল যে পাচার করার মতো, ঋণ খেলাপি করার মতো, ব্যাংক ডাকাতি করার মতো। 30,000 কোটি, 40,000 কোটি, 3 বিলিয়ন, 5 বিলিয়ন, 10 বিলিয়ন। এসালাম একাই খেয়ে ফেলেছে 12টা ব্যাংক। এসালাম 12টা ব্যাংক, 17 বিলিয়ন ডলার, শিখর শ্রেষ্ঠ ধনী। এসালামের মতো একজন রেকলেস এই পাচারকারী লুটেরা, তার মতো মাফিয়া ডন যে একাই খেয়ে ফেলেছে 12টা ব্যাংক, 17 বিলিয়ন ডলার নিয়ে গেছে চুরি করে একাই এসালাম। আমার দেশ কত ধনী মিস্টার আলম, কত ধনী দেশ ছিল? আপনাকে আমার প্রশ্ন, আপনার দেখে প্রশ্ন।
আমার ব্যাংকগুলো কত ধনী ছিল, 10 ট্রিলিয়ন 20 ট্রিলিয়ন যে আপনি নিয়ে গেছেন $17 বিলিয়ন, তাতে কিছু আসে যায় না। যদি হয়ে থাকে দেন ইটস ওকে, কিন্তু আমার তো নাই। যে অবস্থা করছেন আপনারা ব্যবসায়ীরা, অলিগার্করা, যে রেটে পাচার করেছেন, যে পরিমাণ পাচার করেছেন, যে পরিমাণ টাকা আপনারা ইচ্ছাকৃত ঋণ খেলাপি করেছেন, 10 বিলিয়ন, 5 বিলিয়ন, 17 বিলিয়ন, 18 বিলিয়ন, 20 বিলিয়ন, কথাই নাই এর নিচে। আমরা কত ধনী, আমরা কত বড় লোক। আর উই দ্য নাম্বার 1 রিচেস্ট নেশন অন দ্য আর্থ। আর বিশ্বের সবচেয়ে বড় লোক রাষ্ট্র নাম্বার 1 আমেরিকার চাইতে বড় লোক, ইংল্যান্ডের চাইতে বড় লোক, ইউরোপের চাইতে বড় লোক, চীনের চাইতে বড় লোক, দক্ষিণ কোরিয়ার চাইতে বড় লোক, ইউরোপের চাইতে বড় লোক। ইয়েস অন্য তাহলে এত টাকা পাচার করলেন কেন? আমার একজন মাটি কাটা মাসে মাটি কেটে কয় কোটি টাকা সে কামাই করে যে আপনি চুরি করতে পারেন তার টাকা?